একটা জঙ্গলে টুনি পাখি বসবাস করত। টুনি পাখি তার বাসার মধ্যে দুটো ডিম পেড়েছিল, কিন্তু টুনির ওই ডিম দুটোর উপরে একটা চিলের নজর পড়েছিল। ওই চিলটা সবসময় ভাবতো টুনি পাখি কখন তার বাসার থেকে যাবে আর সে গিয়ে তখনই টুনি পাখির ডিম দুটোকে খেয়ে নেবে। কিন্তু টুনি পাখি ওই চিলের ব্যাপারে সমস্ত কথাই জানতো, এই জন্য টুনি পাখি তার ডিমের সঙ্গে সব সময় বসে থাকতো। আরে এই দুষ্টু চিলটা তো খুবই শয়তান, জঙ্গলের সব পাখিদের ডিমগুলো উঠিয়ে উঠিয়ে খেয়ে নিচ্ছে। জঙ্গলের সব পাখিদের তো ডিমগুলো খেয়েছে, এখন আবার আমার ডিমের পিছনে পড়েছে। যেইভাবেই হোক এই চিলটাকে তো উচিত শিক্ষা দিতেই হবে, না হলে তো এইভাবেই জঙ্গলের সমস্ত পাখিদের ডিমগুলো খেয়ে ফেলবে। এই কথা বলে টুনি পাখি ভাবতে থাকে ওই চিলটাকে কিভাবে উচিত শিক্ষা দেয়া যায়। আরে এই টুনি পাখি তো ওর ডিমের থেকে উঠছেই না। আমি তো এই জঙ্গলের কত পাখিদের ডিম খেয়েছি, কিন্তু এই টুনি পাখির মতো একটাও আমি দেখিনি যে সব সময় নিজের ডিমটাকে ধরেই বসে আছে, কখনোই বাইরে যাচ্ছে না। এত চিপকু টুনি পাখি আমি তো কখনো দেখিনি বাপু। এই পাখিটা তো খুবই চালাক, সে সব সময় তার ডিমের খেয়াল রাখছে। কিন্তু আমিও টুনি পাখির থেকে কম কিছু না, আমার নামও চিল। যখন আমি জঙ্গলের কোনো পাখির ডিমকেই ছাড়িনি, তাহলে তোর ডিম আর কি বলতো? এই টুনি পাখির ডিম তো আমি খেয়েই ছাড়বো। এই টুনি পাখির ডিম খাওয়ার জন্য আমার যা কিছু করতে হয় আমি তাই করব। এইদিকে টুনি পাখির মাথায় একটা ভালো বুদ্ধি এসে যায়, ওই চিলটাকে কিভাবে উচিত শিক্ষা দেয়া যায়। তখন টুনি পাখি তার ডিমগুলো উঠিয়ে সেইখান থেকে চলে যায়। টুনি পাখি যখন তার ডিমগুলোকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই ওই চিলটা টুনি পাখিকে দেখে নেয়। আরে এই টুনি পাখি কি অদ্ভুত, এতক্ষণ ধরে নিজের ডিমের পাশেই বসে থাকলো, তাও যখন উঠলো তাও আবার ডিম দুটোকে সঙ্গে নিয়ে গেল। ডিম দুটোকে যদি বাসার মধ্যেই রাখতো তাহলে তো আমার খাওয়ার জন্য কত সুবিধা হতো, তা না করে ডিম দুটোকে নিয়েই গেল সঙ্গে করে। টুনি পাখি সেই ডিম দুটোকে নিয়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে দেয়। এরপরে টুনি পাখি সোজা উড়ে চলে যায় সেই চিলের গুহার মধ্যে। টুনি পাখি গিয়ে দেখে ওইখানে চিলের বাসার মধ্যে দুটো ডিম পড়ে আছে। আরে এই চিলটা কত মূর্খ, সে জঙ্গলের সব পাখিদের ডিম খাওয়ার নেশায় নিজের ডিমের রক্ষা করতেই ভুলে গেছে। দেখো তো এই ডিম দুটো এখানে কিভাবে পড়ে আছে, এই ডিম দুটোকে দেখার মতো তো এখানে কেউই নেই। এখন আমি যেটা করতে যাচ্ছি এটা করলে তো ওই চিল খুব ভালোই শিক্ষা পাবে। ওই চিলটা যদি এমন শিক্ষা পায় তাহলে পরের বার থেকে অন্য পাখিদের ডিম খেতে তার বুকের মধ্যে অবশ্যই কেঁপে উঠবে। এই কথা বলে ওই টুনি পাখি চিলের দুটো ডিম নিয়ে তার বাসার মধ্যে চলে আসে। টুনি পাখি তার বাসার মধ্যে এসে সেই ডিম দুটোকে নিয়েই বসে থাকে। তখন ওই চিলটা সেইখানেই বসে থাকে টুনি পাখির ডিম খাওয়ার আশায়। আরে ভালোই হয়েছে, টুনি পাখি তার ডিম দুটোকে নিয়ে তার বাসার মধ্যে চলে এসেছে। এখন টুনি পাখি কোথাও একটু যাক, আমি ওর ডিম দুটোকে গিয়েই খেয়ে ফেলবো। এখন তোমরা দেখতে থাকো আমি কি করি। এখন আমি এই ডিম দুটোকে এই বাসার মধ্যেই রেখে কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব। ওই চিলটা আমি না থাকা অবস্থায় যখন এইখানে ডিমগুলো খেতে আসবে আর ডিমটা খাওয়া হয়ে যাবে, তখন চিল বুঝতে পারবে যে নিজের ডিমগুলো হারিয়ে ফেললে কেমন দুঃখ হয়। এই কথা বলে টুনি পাখি সেখান থেকে উড়ে গিয়ে দূরে একটা গাছের উপরে বসে থাকে। আরে বাহ, টুনি পাখি চলে গেছে, বেশ ভালোই হয়েছে। এখন আমি যাই আর গিয়ে টুনি পাখির ডিমগুলোকে মজা করে খাই। এই কথা বলে ওই চিলটা টুনি পাখির বাসার মধ্যে চলে যায় আর গিয়ে তাড়াতাড়ি করে সেই ডিম দুটোকে খেয়ে নেয়। আরে এই ডিম দুটোকে খেয়ে আমার কেমন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে এই ডিম দুটো আমার ডিম। আরে আমি এটা কি করলাম, আমি আমার নিজের ডিমগুলোকেই খেয়ে নিলাম। ওই টুনি পাখি কত চালাক, সে নিজের ডিমগুলোকে বাঁচাবে বলে কোথাও লুকিয়ে এসেছে আর আমার ডিম দুটোকে এনে তার নিজের বাসার মধ্যে রেখে দিয়েছে। আর আমিও কত বলদ, আমি আমার নিজের ডিমগুলোকেই খেয়ে ফেললাম। আরে চিল, তুমি এখন বুঝতে পারছো তো যে নিজের ডিম হারালে কেমন দুঃখ হয়? এখন তুমি এইভাবেই কাঁদতে থাকো কেমন? আর তুমি কেমন মা যে নিজের ডিমটাকেও চিনতে পারলে না, নিজের ডিমটাকেই খেয়ে ফেললে। এখন তুমি এই সমস্ত কথা ভেবে ভেবে সারাক্ষণ আফসোস করতে থাকবে। এরপরের থেকে ওই চিল খুব ভালো হয়ে যায় আর জঙ্গলের কোনো পাখিদের ডিমও খায় না সে। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায় আর টুনি পাখির দুটো ডিম থেকেও ছোট ছোট দুটো বাচ্চা বেরিয়ে আসে। টুনি পাখি তার দুই বাচ্চাকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।